হ্যালো রাইডার্স, আসসালামু আলাইকুম। কী খবর সবার? সো নতুন একটা হেলমেট কিনছি, KYT NZ রেস কার্বন। অ্যাজ ইউ ক্যান সি, এটা হচ্ছে কভার হেলমেটের। সো আনবক্স করি। এই হচ্ছে অবস্থা, KYT NZ রেস। সো দিস ওয়ান ইজ কার্বন এডিশন, আর আরেকটা ছিল আগে, সেটা হচ্ছে NZ NX ছিল। সো দিস ওয়ান ইজ NZ। সো এখানে অনেকগুলো ফিচার আছে, এখানে অনেক কিছু আছে। গ্লাস পরা যায়, ফুল ভিশন, তারপর হচ্ছে অপটিক্যাল ভাইজার ক্লাস 1, আর অনেক কিছু আছে। আর এটা হচ্ছে ECE 2206, আর আগের যেটা ছিল NX সেটা হচ্ছে 2205 ছিল। আর হচ্ছে L সাইজ NZ রেস। সো এটা আমি মূলত কিনছি ঈদের আগে, এর মধ্যে তিনবার ইউজ করছিলাম। সো এটা আবার লাগিয়ে রাখছি। সো এই যে L সাইজ হওয়া সত্ত্বেও আপনার ওয়েটটা মোটামুটি কমই, আর প্লাস হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশনটা অনেক ভালো আর কি এটার। সো মূলত আমার যে TT কোর্সটা আছে, আমি আপনাদেরকে আমার ক্যামেরায় দেখাই। এই যে TT কোর্সটা আছে, এই TT কোর্সটা হচ্ছে কি M সাইজ কিনছিলাম আমি। সো M সাইজ কেনার কারণে আমি যখন রাইড করি অনেকক্ষণ আমার মাথাটা ব্যথা করে আর কি। সো আসলে আমার L সাইজ নেওয়া উচিত ছিল, এরপর থেকেই আসলে মাথা ব্যথা শুরু হয়েছে। তো আমি তেমন ইউজও করি না, এই হেলমেটটা একদম ফ্রেশ। এরপর আমি চিন্তা করছি না, একটা L সাইজ একটা হেলমেট নিই। পরে আসলে স্করপিয়ন দেখছিলাম, পরে আসলে এটা নেওয়া হয়েছে। সো এখন মূলত হচ্ছে এটাতে আমার TT কোর্সের যে ক্লাম্পটা আছে, মানে ক্যামেরা মাউন্ট, এই মাউন্টটা এখানে ইনস্টল করব। সেটার জন্য এই জায়গায় গ্লু লাগবে। সো গ্লুটা কিনা লাগবে, আর হচ্ছে মাইক সেট আপ করা লাগবে। সো একটু পরে এটা নিয়ে রাইড করব। আপাতত TT কোর্সে ক্যামেরাটা ইনস্টল করা আছে, গোপ্রোটা। সো এটা ইনস্টল করার পর দেখা যাক ওয়েটটা কেমন বাড়ে। আর মূলত দেখা যায় কি ক্যামেরার ওয়েটও থাকে আপনার ধরেন 200-300 গ্রাম এরকমই আশেপাশে, আসলে শিওর না, এরকমই হতে পারে। সো হেলমেট যদি আপনার TT কোর্সটা কত 1450 প্লাস মাইনাস হচ্ছে আপনার 50 আর কি। সো এটা থেকে ধরেন আরও 300-350 মতো বেড়ে যায়, অথবা 300। আর আমরা যে মাউন্টটা ইউজ করি, এই মাউন্টটাই আপনার মনে হয় 40-50 গ্রামের মতো। সো আমার যেটা লাগানো এরকমই হবে, আনুমানিক 30 থেকে 40-50। সো সব মিলে মানে বেড়ে যায় আর কি। সো এটা দেখা যাক। এটা হচ্ছে আপনার কত 1400 প্লাস মাইনাস 50 L সাইজ। আর আগের NX যেটা ছিল, NX এর ওয়েটটা আবার একটু কম। NXটা ছিল মেবি 1330 কি 40, 1280 ছিল মনে M সাইজ, আর হচ্ছে L সাইজ ছিল মনে 1350, মানে এটা থেকে 50 গ্রাম কম আর কি, এরকম কিছু। আর ওইটার কারণ হচ্ছে এটার ওয়েটটা একটু বেশি, কারণ হচ্ছে ECEর কারণে, 2206 এর কারণে, আমি যেটুকু বুঝলাম। আর আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই এটার ওয়েটটা, এটা তো আপডেট ভার্সন, বাট ওয়েটটা একটু বেশি কেন? পরে বললো যে এটার ECEর কারণে, আপডেট ECE আর হচ্ছে প্যাডিংটার কারণে আর কি। সো বের হয়ে এটার মাউন্ট ইনস্টল করে দেখি ক্যামেরা নিয়ে কেমন লাগে। সো আমার TT কোর্সেও অনেক হালকাই লাগে, বাট ঝামেলাটা কি মানে প্যাডিংটা M সাইজ, তো প্যাডিংটা অনেক টাইট। আসলে আমার L সাইজ হেলমেট লাগতো। সো আমি তখন বুঝি না কেনার টাইমে, কারণ আমার বিলমলাটাও M সাইজের, বাট বিলমলাটা স্টিল নাও পারফেক্ট, একদম পারফেক্ট ইউজ হয়, কোনো মাথা ব্যথা করে না। সো বেরোই দেখি। সো এটা পরে বেরোবো এখন, আর TT কোর্সটা বাসায় রেখে যাবো। আপাতত ক্যামেরাটা আমরা সব খুলে ফেলবো গাইজ, ক্যামেরা লাগানোর পরে দেখা হচ্ছে। সো আমি রাইট নাও আমার হেলমেটটা পরে আছে, KYT NZটা, উইথ গোপ্রো মাউন্ট, মাইক সব কিছু সহ। আর এই 4বিট হচ্ছে আমার ফ্রেন্ডের, নিউ কিনছে। সো যাইতেছে হচ্ছে GearX নতুন একটা হেলমেট কিনতে আর কি।
4B অনেকদিন পর ইউজ করতেছি, ভালোই লাগে, একদম কমফোর্টেবল। আচ্ছা, গিয়ারে মেবি প্রবলেম আছে, গিয়ার আছে 1-এ বাট দেখা গেছে 2-এ, তারপর আবার 1-এ থাকলে নিউট্রালও দেখায় মাঝে মাঝে। এক্স কানেক্টর নাকি এটাই সমস্যা সবাই বললো। সো যাই হোক, হেলমেটের ব্যাপারে কথা বলি। সো হেলমেটটা মোটামুটি অনেক লাইট ওয়েট লাগতেছে ক্যামেরা থাকার সত্ত্বেও। আপনি টিটি কোর্স ক্যামেরা লাগানোর পরে মোটামুটি ভালোই ভার হইতো, ওয়েটটা ভালোই বাড়তো। আর এটার প্যাডিংটাও অন্যরকম। ও আচ্ছা, এই রোডটা কাটা, শেট, সোজা বেরোতে হবে। আর হচ্ছে আমি ব্লু ইরিডিয়াম ভাইজরটা লাগিয়ে চালাইতেছি। এটা একদম সকালের জন্য মোটামুটি পারফেক্ট। বাম দিয়ে যাবো না? হ্যাঁ, সকালের জন্য একদম পারফেক্ট। বাট রাতে হচ্ছে ক্লিয়ার ভাইজরে যেরকম দেখা যায় সেরকম ক্লিয়ার দেখা যায় না আর কি, এই হচ্ছে ঝামেলা। বাট চলে, আপনি চালাইতে পারবেন। বাট হাইওয়েতে একটু রিস্ক হয়ে যায়, যদি আপনি অনেক লং ট্যুর দেন তাহলে একটু প্যারা হয়ে যেতে পারে আপনার। যদি আপনার ফগ লাইট থাকে বামে, ঠিকই। আচ্ছা আচ্ছা, গাড়ির পিছনে থাকলে অনেকক্ষণ লাগতে যেত। সবাই এখন এই রোটেশনটা ইউজ করতেছে অফ হওয়ার কারণে আর কি। রোডটা দিক দিয়ে তো যাওয়া যেত, সমস্যা নেই, দিক দিয়ে যাই। আমি আমার ফোনে একটু দেখাই আমার লুকটা। এই হচ্ছে লুক। পিছে আমার ফ্রেন্ড আছে যার বাইক চালাইতেছি। এই হচ্ছে অবস্থা। আমরা একটা ছবি তুলে নেই না, ফোনটা নেই। এই যে এখন কিন্তু 1 গিয়ারে আছে, বাট নিউট্রাল দেখা যেতেছে। সো মোটামুটি হেলমেটটা ভালোই, প্রাইস অনুযায়ী ভালোই। আর এটার মেন জিনিসটা হচ্ছে প্যাডিংটা অনেক জোস, কার্বন প্লাস হচ্ছে এল সাইজ হওয়া সত্ত্বেও ওয়েটটা অনেক ভালো। আর মেন জিনিসটা হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশন, যেটা আরে সেটা অনেক ভালো আর কি। তো হেলমেটের মাউন্ট লাগানোর পরেও মোটামুটি অত প্যারা হইতেছে না। বাট বুঝা যাইতেছে সামনে দিকে ক্যামেরা আছে, মাইক আছে, তারপরে ক্যামেরার সাথে ক্যামেরার কেস আছে, তারপরে ধরেন গ্লু যেগুলো আমরা লাগাই, সো গ্লু থাকে, তারপর হচ্ছে মাউন্টের যে লাগাই মাউন্ট থাকে, মাউন্টের ওয়েটও আছে, সব মিলিয়ে আর কি ভালো একটু ওয়েট বাড়ে। আর হচ্ছে ওর বল রেসের একটু প্রবলেম আছে, যেটা বুঝতে পারতেছি। সো আমার সাজেশন থাকবে আপনারা ফার্স্টে দেখেন, পরে দেখেন। স্করপিয়ন আছে, স্করপিয়ন অনেক জোস, ওটা আমি ট্রাই করছিলাম, ওটার প্যাডিংটাও অনেক জোস। আর ওটা মেবি ইয়ার প্যাডিং, মানে কমানো যায়, প্যাডিং ফুলানো যায়, এরকম আর কি। সো KYT NZ এর ব্যাপারে যদি আমি বলি, এই হেলমেটটা ভাই রেগুলার ইউজের জন্য না, যেহেতু এত প্রাইস দিয়ে আপনি নেবেন কার্বন হেলমেট, এটা আসলে রেগুলার ইউজের জন্য না, অথবা রেগুলার মোটোব্লগ করার জন্য না আসলে। আমি যেটা ইউজ করে বুঝছি আর কি, ধরেন আপনি এটা কোথায় ইউজ করবেন, যেখানে ধরেন কোনো জ্যাম নাই, তেমন কোনো মানুষ নাই, আপনি সিঙ্গেল রাইড করবেন, তারপরে ধরেন ঝামেলা কম আর কি। আর যদি আপনি ধরেন পিলিয়ন নিচ্ছেন, দেখা যায় ব্রেক ধরবেন, পিলিয়ন এসে আপনার হেলমেট পিছে লাগাই দিবে, দাগ উঠে যাবে, অনেক ঝামেলা। বেশি মানুষের ভিতরে হেলমেট নেওয়া যায় না, সো বিভিন্ন ঝামেলা আছে আর কি দামি হেলমেটের। কার্বন তো বুঝছেনই, একটু লাগলে দেখা যাবে কালারটা নষ্ট হয়ে যাবে। সো ভিডিওটা এই পর্যন্তই গাইস, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।